যাদের 28 তারিখের পরে এক্সাম হবে তাদের জন্য কিছু নতুন টপিক বা নতুন কিছু তোমাদের আপডেট হয়েছে। যারা টিসিএস মানে টিসিএস প্যাটার্নের কোশ্চেন ফলো করছিলে বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করছিলে তারা কিন্তু একদম করবে না, ঠিক আছে? কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে তোমাদের কিন্তু মানে একটা কোশ্চেনও আসছে না, ঠিক আছে? পুরো নতুন প্যাটার্নে হচ্ছে, মানে রিজনিং, ম্যাথ, জিকে প্লাস তোমার হিন্দি, যে কী কী কোশ্চেন আসছে, নতুন কী প্যাটার্ন কোশ্চেন আসছে, ঠিক আছে? তোমাদের একদম সেম টু সেম বলে দিচ্ছি যে সেইগুলোই করে যাবে। আগামীকাল তোমরা কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছ, সেগুলো কিন্তু পাবে। দেখো, রিজনিংয়ে কিন্তু নতুন কিছু টপিক অ্যাড হয়েছে, ঠিক আছে? যেমন তোমার ক্যালেন্ডার আসছে, ঠিক আছে? 28 তারিখে এক্সামে যারা দিয়েছে তাদের কাছে জানতে পেরেছি যে ক্যালেন্ডার, তারপরে তোমার ঘড়ি, ঠিক আছে, এগুলো আসছে। কোডিং ডিকোডিং থেকেও কোশ্চেন আসছে। আর তোমার যেটা বলা হয় হিন্দি, হিন্দি কিন্তু কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসছে না, পর্যায়বাচী থেকে কোনো কোশ্চেন আসছে না। মানে তোমাদের কি করেছে, হিন্দি হিন্দি পার্টটাতে বলছি, হিন্দি পার্টটা তোমাদের মানে কোনো একটা ইংলিশের একটা ওয়ার্ড তুলে দিচ্ছে, সেইটাকে তোমরা হিন্দিতে কি করতে হবে না, মানে হিন্দিতে পড়ে সেটা মানে মানে বার করতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? মানে এরকম নয় যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে গেলাম মানে সব কিছু পেয়ে গেলাম। কিন্তু সবচেয়ে ইজি দিচ্ছে ম্যাথ, ঠিক আছে? আর ম্যাথে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে তোমার মানে ওই নৌকা স্রোত, এগুলো কোশ্চেন থেকে। আর সিম্পলিফিকেশন থেকে কিন্তু ভালো কোশ্চেন দিচ্ছে, দুটো তিনটে করে কোশ্চেন দিচ্ছে, তোমরা কিন্তু ভালো করে যাবে, ঠিক আছে? আর যেটা তোমার বলা জিকে, জিকে থেকে তো মানে কারেন্ট পেপার থেকে একটা কোশ্চেন তুলেছে, প্লাস তোমার পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে তুলছে, জনগণনা থেকে তুলছে, তারপর তোমার খেলা থেকে তুলছে, নৃত্য থেকে তুলছে, ঠিক আছে? এইগুলো কিন্তু ভালোভাবে রিপিট করছে। এই নয় যে যেগুলো তোমার আগে পরীক্ষা হয়েছে সেই কোশ্চেনগুলোই দিবে, এরকম নয়, ঠিক আছে? সেগুলো দিবে এরকম নয়, মানে ওখান থেকে আরও মানে কারণ ডিপে কোশ্চেন দিবে। যত পরীক্ষা মানে হতে থাকবে তত ওরা কী করবে না, ডিপে কোশ্চেনও দিতে থাকবে, মানে জিকের কোশ্চেনগুলো, মানে ওরা নাহলে কোথায় কোশ্চেন পাবে এত, ঠিক আছে? ওই একই প্যাটার্নে কোশ্চেন আসবে কিন্তু তোমার মানে কোশ্চেনগুলো একটু হার্ড হতে থাকবে, ঠিক আছে? আর সবচেয়ে ম্যাথে কিন্তু ইজি কোশ্চেন করছে। অন্য অন্য বছর প্রিভিয়াস ইয়ারে যেমন 2025 সালে সবচেয়ে ম্যাথ কিন্তু হার্ড করেছিল, ঠিক আছে? ম্যাথের কোশ্চেন হার্ড, মানে প্রত্যেকটা কিন্তু কোশ্চেন হার্ড ছিল, ওই জন্য কাট অফ কিন্তু কম গিয়েছিল, ঠিক আছে? আর এবছর মানে বলা তো যাবে না যে কাট অফ কত কি যাবে আগে থেকে, ঠিক আছে? ওই জন্য বলছি তোমরা কিন্তু যে RWর প্র্যাকটিস সেট করাচ্ছে, ঠিক আছে, ওগুলো তোমরা কিন্তু রেগুলার কিন্তু প্র্যাকটিস করে যাবো। যাদের এক্সাম মানে আরও সময় আছে, ধরো কারো এক্সাম মানে মেতে একদম 30 তারিখ অবধি লাস্ট এক্সাম আছে, ঠিক আছে? যাদের 6 তারিখ 7 তারিখ এরকম আছে, মানে দেরি করে এক্সাম আছে, তারা কিন্তু প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? তবে হবে। কিন্তু ক্যালেন্ডার থেকে কিন্তু কোশ্চেন দিয়েছে 28 তারিখে, ঠিক আছে? তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু এক্সামটা দাও, ঠিক আছে? কোনো টেনশন নেবে না, যা হবে হবে। তোমরা কিন্তু যা পড়েছো ব্যাস সেইগুলোই যে তোমরা এবারে পরীক্ষা হলে করতে থাকবে। কেননা যত তুমি টেনশন করতে থাকবে তত তুমি কিন্তু মানে কোশ্চেন প্যাটার্ন ভুল করতে থাকবে। একদম ফ্রি মাইন্ডে যাও, ঠিক আছে? তোমরা কোশ্চেনের অ্যান্সার হবে, ঠিক আছে? আর খাতা নিয়ে টেনশন করতে হবে না, ঠিক আছে? কেননা সবারই প্রবলেমটা হচ্ছে, তোমার একার নয়, ঠিক আছে? সবারই প্রবলেম হচ্ছে, কেননা সবাই তো নতুন প্যাটার্নে পরীক্ষা দিচ্ছে। এমন এমন শুনেছি ছেলের মুখ থেকে যে তারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে গেছে, দেখছে একটা কোশ্চেন লাগছে না, বলছে পরীক্ষা খারাপ হয়েছে। তো হবেই তো, কেননা সবাই তো মানে প্রিভিয়াস ইয়ারেই তো কোশ্চেন প্র্যাকটিস করছে। নতুন কে প্র্যাকটিস করছে? সবাই আগের বছরই প্র্যাকটিস করছে, 2025, 24, 23, ঠিক আছে? এইভাবেই মানে টিসিএস যখন কোশ্চেন করতো তখন এইভাবে সব ছেলেপুলেরা প্র্যাকটিস করতো। কিন্তু নতুন এডিকুইট এখন কোশ্চেন করছে, কিন্তু ওদের কোশ্চেন প্যাটার্ন কিন্তু পুরোপুরি আলাদা, ঠিক আছে? 1 নম্বর কোশ্চেন প্যাটার্ন আলাদা, দ্বিতীয় নম্বর কিন্তু ওদের এক্সাম সেন্টার কিন্তু আলাদা। এক্সাম সেন্টার কিন্তু এডিকুইট কিন্তু মানে একদম অনেক দূর দূর কিন্তু এক্সাম সেন্টার দিচ্ছে। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে এক্সাম সেন্টার কিন্তু দূরে দূরেই দিচ্ছে, ঠিক আছে? আর এমনকি আবার এডিকুইট কি নিয়ে এলো না তোমার মানে স্লট বুকিং, ঠিক আছে? কিন্তু টিসিএসে কিন্তু এটা হতো না। ওই জন্য বলছি যে একদম মানে ফ্রি মাইন্ডে যাও, পরীক্ষা দিয়ে আসো, ঠিক আছে? কোনো টেনশন নেই, মানে সবারই যা রেজাল্ট হবে তোমারও তাই হবে। কাট অফ সে মানে অতটাও বাড়বে না, ঠিক আছে? তবু বলছি আর কি, মানে বাড়তেও পারে, ঠিক আছে? দেখো, ঠিক আছে, তোমরা আর বেশি তোমাদেরকে আমি কোশ্চেন আর মানে কথা আর বলবো না, ঠিক আছে? তোমরা প্র্যাকটিস করতে থাকো, কিন্তু নতুন নতুন জিনিস দিচ্ছে এগুলো কিন্তু তোমরা ফলো করো, ঠিক আছে? তাহলেই হবে।
চলো তাহলে এখানে আর তোমরা একটা কাজ করতে পারো, যে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক আছে, মানে ইউটিউব চ্যানেলে আমার লিঙ্কটা দিয়ে আছে, ওটা তোমরা অ্যাড হতে পারে, যে কোন কোন কোশ্চেনগুলো আসছে সেই প্যাটার্নে আলোচনা করা হয়। কিন্তু এবছর তো এডুবিট তো বলে দিয়েছে যে মানে ওই কোশ্চেন করালে কি বলে তোমার কেস হতে পারে বা জরিমানা হতে পারে, ঠিক আছে, মানে কোন কোন টপিকে কোশ্চেন আসে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আলোচনা করে দিচ্ছি। বা যে ছেলে মেয়েরা আছে, ঠিক আছে, স্টুডেন্টরা আছে, ওরা কিন্তু মানে আলোচনা করছে যে যারা যারা পরীক্ষা দিয়ে আসছে, ঠিক আছে, আমার গ্রুপটাতে তোমরা জয়েন হতে পারো।